শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি শেষ মুহূর্তে শেখ হাসিনাকে সাহায্য করেনি ভারত। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে তারা এই মুহূর্তে আশ্রয় দিতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। কোথাও জায়গা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারতে রয়েছেন। ভারত থেকে তিনি লন্ডনে যাবেন বলে লন্ডনে তাকে নিচ্ছে না এবং কোনো দেশেই তাকে নিচ্ছে না, কেননা স্বৈর শাসককে কোনো দেশে নিবে সেটা রিস্ক কেউ নিতে পারবে না এবং কি প্রধানমন্ত্রীকে ভারতে রাখতে পারবে না, কেননা ভারতও কিন্তু বাংলাদেশের সাথে পাশাপাশি সেজন্য নিরাপত্তার সমস্যা হতে পারে। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কোথাও কেন জায়গা হচ্ছে না প্রধানমন্ত্রী মুহূর্তে শেখ হাসিনাকে সাহায্য করেনি ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেষ সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর। সেখানেই নেমেছেন শেখ হাসিনা। আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, লন্ডনে যেতে চান শেখ হাসিনা। তার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে তারা এই মুহূর্তে আশ্রয় দিতে পারবে না। তাহলে কি ভারতে থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী? এদিকে আপাতত হিন্দন বিমান বাহিনীর ঘাঁটিতেই আছেন শেখ হাসিনা। 2-3 দিন অন্তত তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে। তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখনও তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে। তিনি এখনও পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো সাহায্য চাননি বলেই জানা গিয়েছে। তবে সরকারি সূত্রের খবর, শেখ হাসিনা কোনো অনুরোধ করলে ভারত সরকার তা বিবেচনা করবে। জানা যায়, শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল 5টা নাগাদ হিন্দন বিমান ঘাঁটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে। তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছে, ভারত তার শেষ গন্তব্য নয়, এটা শুধু একটা স্টপ ওভার মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এমনই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু ভারতে তার স্টপ ওভারের মেয়াদ কতটা হবে, 2-3 ঘন্টা নাকি 2-3 দিন কিংবা তারও বেশি, সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে। এদিন হিন্দন বিমান ঘাঁটিতে গিয়ে সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুইজনের প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক হয়। দুজনের মধ্যে কি কথা হয়েছে তাও জানা যায়নি। বৈঠকের পর বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সরকার। তাই উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র সচিবকে নিয়ে তাকে সংসদ ত্যাগ করতে দেখা যায়। তার আগে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুমখুন, এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন, আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয়
ইয়েতে সেটাকে ফেরত দেওয়া হয়েছে। এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন, ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝবো যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। ধন্যবাদ। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনবো। ঢাকা ছাড়ার পর কোথায় আশ্রয় নেবেন শেখ হাসিনা তা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে ওঠে। সোমবার তার বিমান ভারতের গাজিয়াবাদের হিন্টন এয়ারবেসে অবতরণ করে। শোনা যাচ্ছিল তিনি লন্ডনে আশ্রয় নিতে চলেছেন, কিন্তু ব্রিটেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সেক্ষেত্রে কোথায় আশ্রয় নেবেন শেখ হাসিনা, সেই দিকে ছিল সব নজর। তার সঙ্গে এদিন দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, যতক্ষণ না পর্যন্ত ইউরোপের কোনো দেশ শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ের গ্যারান্টি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। তাকে ভারতীয় সেনার ত্রিস্তরীয় বলয় ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। শেখ হাসিনাকে দিল্লির অজ্ঞাত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও এই প্রসঙ্গে ভারত সরকারের সম্মানিত দর্শক, ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। আর দেশ ছেড়ে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আমরা দেখেছি তিনি বর্তমানে ভারতে রয়েছেন। ভারত থেকে তিনি লন্ডনে যাওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু লন্ডনে তিনি যাবেন না বলে সেখানে উপস্থিত জনতা তাকে গ্রহণ করছে না। কিন্তু বর্তমানে তিনি ভারতেও থাকতে পারছেন না, কেননা ভারতেও তাকে থাকতে দেওয়া হবে না। রীতিমতো ভারত থেকেও তাকে চলে যেতে হবে, কেননা ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র। সম্মানিত দর্শক মণ্ডলী, কোথাও জায়গা না পাওয়ার এই কথা, কেননা একজন অপরাধী যদি হয়, সেই অপরাধী যে দেশে দেখ না কেন সে চাইবে না সে দেশে একটি অপরাধী ঢুকুক। অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, কিন্তু একজন অপরাধীকে এভাবে কোনো দেশ গ্রহণ করবে না। প্রথমত শেখ হাসিনা সকলের মধ্যে এখন স্বৈরশাসক এবং হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়েছে এবং মানুষকে মানুষ হত্যা করেছে, রক্তের হোলি খেলা খেলেছে, দুর্নীতি করেছে, সকল কিছু মানুষের কাছে প্রকাশিত। এবং যদি কোনো রাষ্ট্রে তাকে নেওয়া হয় তাহলে সেটা ভয় পাবে। আর দ্বিতীয়ত সে রাষ্ট্রের বাঙালিরা তারা আন্দোলন করবে এবং তাকে ফেরত পাওয়ার জন্য দীর্ঘ প্রতিক্রিয়া চালাবে। সকল বিষয়গুলো আরও অনেক কিছু রয়েছে, মূলত সেই জন্যই তাকে কোনো দেশে গ্রহণ করছে না। সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমত প্রকাশ করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব